হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণই ভালো আছো। আমিও ভালো আছি। আর দেখো, আজকে সকাল সকাল সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি দেওঘর। সবাই মিলে দেখো গাড়িতে যাচ্ছি। এখানে আমাদের মাতৃ সম্মেলনে সবাই আছি। এই যে দিদি আছে, রিমি আছে, শিখা পিসি আছে, আলপনা মামি আছে, আর মন্টাদা আছে, আর আমার শাশুড়ি মা আর বর সবাই মিলে আমরা যাচ্ছি দেওঘর। এখন আমরা রাস্তায় দাঁড়িয়েছি। দেখো, আমরা এখন হুগলি দিয়ে যাচ্ছি। তো হুগলিতে আছি আর বাইরের একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, একটু খাওয়া দাওয়া করছিলাম। আর দেখো বাইরের দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সুন্দর একটা প্রকৃতি। তো এখন আমরা আবার রওনা হয়ে গেছি। আর আমাদের সেদিনকে প্রায় 12 ঘন্টা মতো লেগেছিল। আমরা বর্ধমান হাইওয়ে দিয়ে যাচ্ছি, মানে আমি আমার বাপের বাড়ির রাস্তা দিয়েই যাচ্ছি, যাতে আমাদের কিছু মানে মিষ্টি নেওয়ার ছিল, ওখান থেকে অর্ডার দেওয়া ছিল। তো দেখো এখন আমরা প্রায় আসানসোলে পৌঁছে গেছি। আর সবাইকার কী অবস্থা! আর এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে আর একটু খাওয়া দাওয়া করছি, সিঙ্গারা খাচ্ছি। আমরা এখন চিত্তরঞ্জনে দাঁড়িয়েছিলাম। দেখো চুলটুলের কি অবস্থা রাস্তায় জার্নি করার পর। তো চলো, অনেকটা রাস্তায় চলে এসেছি। এখন মেয়ে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে। খাওয়া দাওয়া রাস্তায় সবাই মিলে গেলে বেশ আনন্দ করে মজা করে মানে কেটে যায়। তো চলো, এখন আমি একটা জায়গায় দাঁড়িয়েছি, সেই জায়গায় তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো। জায়গাটা বেশ সুন্দর। তো দেখো, একটা রেল লাইনের ধারে সানরাইজটা মানে সানসেটটা খুব ভালো লাগছে। সূর্যটা ঠিক এইভাবে উঠেছে আর রেল লাইনটা, চারিদিকের দৃশ্যটা খুবই ভালো লাগছিল সন্ধ্যের সময়, মানে বিকালবেলা যেই সময়টা। আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এটা হলো চিত্তরঞ্জন স্টেশন। তো আমার বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো ভীষণই ক্লান্ত হয়ে গেছি দেখো। তো রাস্তা সেদিনকে শিবরাত্রি ছিল, 8ই মার্চ শিবরাত্রি ছিল। সেই দিনই আমরা রওনা হয়েছিলাম। দেখো সেই দিন শিবরাত্রি উপলক্ষে মানে আমরা যখন ঝাড়খণ্ডে ঢুকলাম, সেখানে পুজো খুব ধুমধাম করে হয়। চারিদিক লাইটিং দেখো, খুব লাইটিং, সারা রাস্তা লাইটিং শুরু হয়েছে এরকম। আর লং প্রসেশন ছিল শিবরাত্রি উপলক্ষে। ওখানে খুব মানে প্রসেশন হয়, সবাই আর কি এক এক অবতার সেজে আর কি বাচ্চারা মানে প্রসেশন হচ্ছিল, লং প্রসেশন। তো এটারই একটা ছোট্ট ক্লিপস তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই যে লাইট। তো ফ্রেন্ডস দেখো, তো এই যে এখানে হনুমানজি দেখো, একটা মানে ক্যারেক্টার যেটা দেখাচ্ছে, একজন প্লে করেছে। এইরকম অনেক মানে প্রসেশন হয়েছিল, আমরা রাস্তায় যাবার সময় দেখছিলাম। তো দেখো এরকম লাইটিং করে আর বক্স বাজানো হচ্ছিল, আর তার সাথে এরকম প্রসেশন। এই যে দেখো, এই যে দেখা যাচ্ছে, এগুলো হলো প্রসেশন। একজন এক একটা অবতার সেজেছে। বেশ ভালো লাগছিল আমাদের, মানে আমাদের এটা অভিজ্ঞতায় প্রথম, আমরা কোনোদিনও দেখিনি। তো ঠাকুরবাড়ির পৌঁছে গেটের সামনেই দেখলাম এইরকম একটা মানে ঠাকুরবাড়ির সামনে দিয়ে লং প্রসেশন যাচ্ছে। বেশ ভালো লাগলো, নতুন একটা অভিজ্ঞতা। দেখো কত সুন্দর ক্যারেক্টারগুলো সেজেছে আর প্লে করছে। খুবই একটা সুন্দর, বেশ ভালো লাগছিল। গান টান বাজনাগুলো হয়তো ভীষণই লাউড হচ্ছিল, কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। এটা আমাদের জীবনে একটা নতুন এক্সপিরিয়েন্স বলতে পারো। তো তাই আমি ভাবলাম, যেহেতু আমি দেখছি আমার বেশ ভালো লাগলো, তাই তোমাদের জন্য একটা ছোট্ট ক্লিপিং শেয়ার করে নিলাম। তো এটা মানে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে রাস্তা জ্যাম ছিল, যেহেতু পেরিয়ে যেতে পারছিলাম না। এগুলো পাস হলো, তারপর আমরা ঠাকুরবাড়ির ভেতর দিয়ে তারপর মানে দা হাউসে খেতে গেলাম। তার কারণ আমরা সকাল 9টায় বেরোই, আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে ওখানে রাত্রি 9টা বেজে যায়। প্রায় 12 ঘন্টা আমাদের গাড়িতে কেটে গেছে। তার কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম, তার কারণ শিবরাত্রির জন্য সারা রাস্তা একটু একটু করে গেছি আর এরকম প্রসেশন পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে আজকে এমনিতেই হাই রোডে প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর জ্যাম ছিল। আস্তে আস্তে তারপর কিছুটা এসেছি, কিছুটা রেস্ট নিয়েছি, তার কারণ এতটা রাস্তা। আমাদের সঙ্গে অনেক বয়স্ক মানুষও ছিল, সবারই কষ্ট হচ্ছিল। তো দেখো আজকে হলো আমরা রাত্রিরে পৌঁছাতে পৌঁছাতে 9টা, ওখানে খাওয়া দাওয়া করতে 10, সাড়ে 10টা, 11টা বেজে গিয়েছিলো। আজকে হলো নেক্সট ডে মর্নিং। আমরা দেখো সকালবেলায় প্রেয়ার সেরে ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে একটু আমরা সমাধিতে গেলাম। সমাধিতে ধূপ প্রদীপ দেওয়ার পর আমরা এখন চপ মুড়ি চা খাচ্ছি। তার কারণ ঠাকুরবাড়ির ভেতরে তো ভিডিও সেইভাবে করা যায় না, তোমরা জানোই। তো দেখো দিদি আর আমি আর রিমি চপ আর মুড়ি নিয়ে নিয়েছি।
ঠাকুরবাড়ি গেটের সামনে, তো সেখানেই খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পর আমরা আমাদের রুমে ফিরে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে আবার আচার্যদেবের দর্শনে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে আবার দেখো খাওয়া দাওয়ার জন্য দা হাউসে এই যে 7 তলা বিল্ডিংটা আছে, দেখো তোমাদের দেখাচ্ছি। এই 7 তলা বিল্ডিংয়ে খাওয়া দাওয়া হয়। তো আমরা খাওয়া দাওয়া করে সবাই একটু ফটো তুলছিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা রুমে বেরিয়ে আবার সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। তো দেখো ঠাকুর বাড়ির ভেতরে নাটমণ্ডপে খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল আচার্যদেবের সামনে। তো নেক্সট ডে মর্নিং আমরা রওনা হয়ে গেছি তখন 8টা সাড়ে 8টার সময়। এই যে আমরা রাস্তায় অলরেডি বেরিয়ে পড়েছি। তো আমরা আসার দিন আচার্যদেবের আশীর্বাদ নিয়ে অন্ডাল মন্দিরে আমাদের ভোগ নিয়ে সঞ্জীব মামা যেহেতু অন্ডাল মন্দিরে ছিল, মামার সঙ্গে দেখা করে আমাদের আসার কথা ছিল, তাই এখন আমরা বেরিয়েছি অন্ডাল মন্দিরে যাব এখান থেকে। তো এখানে এখান থেকে অন্ডাল মন্দির প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো রাস্তা। তো রাস্তায় দেখো আবার শিবের মাথায় জল ঢালার জন্য কিছু একটা প্রোগ্রাম ছিল, তার জন্য সবাই জল নিয়ে যাচ্ছিলো, তাই তোমাদের একটা ক্লিপিংস দেখালাম। তো চলো এবার আমরা অন্ডাল মন্দিরে পৌঁছে গেছি। তো অনেকেই জানো হয়তো অন্ডাল মন্দিরটা। তো আমরা অন্ডাল মন্দিরে পৌঁছে গিয়ে দেখো ঠাকুর প্রণাম করছি। ঠাকুর প্রণাম করে তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়াটা অন্ডাল মন্দিরেই করেছিলাম, কারণ তাদের সাথে আগে থেকেই কথা বলা ছিল। আমরা যেদিনকে এসেছিলাম সেই দিনকেও অন্ডাল মন্দিরে আমরা খেয়ে দিয়ে তারপর দেওঘর গিয়েছিলাম। তাই তো দেখো মন্দিরের পরিবেশটা জাস্ট অসাধারণ, মানে চারিদিকটা কি শান্তির একটা পরিবেশ। মানে মেন রাস্তা থেকে একটু দূরে গিয়ে 2-3 কিলোমিটার দূরে গিয়ে রাস্তা। তো এই হলো ঠাকুরের এখানে মন্দির, আর এটা পাশে গেস্ট হাউস। তো আমার তো খুবই ভালো লেগেছে। দেখো এইগুলো একটা গেস্ট হাউস, মানে সব কিছু মিলিয়ে মন্দিরের পরিবেশটা খুবই ভালো লেগেছে। একটা নির্জন জায়গায় মন্দির, শান্তিপ্রিয় একটা জায়গা। তো তাই একটু ক্লিপিংস তোমাদের সঙ্গে শেয়ার। তো অন্ডাল মন্দির থেকে বেরিয়ে আমরা শক্তিগড়ে একটু দাঁড়িয়েছিলাম, ল্যাংচা ভবনে দাঁড়িয়েছিলাম ল্যাংচা নেবো বলে। ওখানে সবাই খাওয়া দাওয়া করে ল্যাংচা নিয়ে ফিরেছি। তো দেখো ফেরার পথে রাস্তায় অলরেডি বেরিয়ে পড়েছি, আর আমরা বাপের বাড়িতে কিছুক্ষণ মন্দিরে যে আমার বাপের বাড়ির মন্দির আছে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা বাড়ি ফিরে পড়েছিলাম। তো এই যে দেওঘর যাওয়ার জার্নিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি রিপ্লাই করবো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। নতুন আবার ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো নতুনভাবে। তো ততক্ষণে তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো, আর কমেন্ট বক্সে কোনো কোয়ারি থাকলে সেগুলো জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো চলো ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা বাই।